মুসা নবী রওজার ভিতরে, এই মুসা নবী আবার মসজিদের ভিতরে, এই মুসা নবী আবার আসমানের উপরে। এই মহিষবেরের মানুষ শরীরে কি রক্ত আছে? রক্ত থাকলে বলো মুসা নবী কি তিনজন নাই একজন? হাত তুলে বলো তিনজন নাই একজন? এক মুসা নবী যদি একই টাইমে তিন জায়গায় থাকতে পারে, আমার নবী জায়গায় জায়গায় থাকার ক্ষমতা আছে না? না। নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি যদি যাইতে না পারো তবে আমি নবী যাইতাছি, কও তোমার লাগে কিচ্ছু আনন্দ লাগবো নি? জিব্রাইলের যেখানে শেষ, আমার নবী সেখানে তো জিব্রাইল ডাক দিয়ে কয়, নবী গো, আমার কিচ্ছু আনার দরকার নাই, শুধু আল্লাহরে বলবেন আমার 600 ডানা ফুল সিরাতের উপরে বিছাইতাম পারমু কিনা। জোরে কেন সুবহানাল্লাহ। আমার নবী কি, ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, আল্লাহর কাছ থেকে তোমার লাগে কিছু আনা লাগবে নি? জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি লি উম্মতিকা। ইয়া রাসূলুল্লাহ, কিছু আনার দরকার নাই, শুধু আল্লাহর কবির একটা পারমিশন দেওয়ার জন্য। কি? আমার 600 ডানা পুল সিরাতের উপরে বিছাতাম পারম কিনা? রাসূল ডাক দিয়ে, কেন? আপনার উম্মতের জন্য। কেন? আমার জীবনে আপনার উম্মতের জন্য আপনি যেই কান্নাকাটি করেছেন, আমি আপনার চক্ষু মুবারকে যেই চোখের পানি মুবারক দেখেছি, আমার মনে হয় পৃথিবীর কেউ এত পানি মুবারক ঝরতে দেখে নাই। আমার ডানাগুলো পুলসেরতে বিছাইতাম চাই শুধুমাত্র আপনার উম্মতের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতের ভিতরে গেল, যায়া দেখতেছে হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আমার নবী বেলালকে ডাক দিয়া বলছে, বেলাল, ও বেলাল গো, তুমি কি এমন আমল করো যে এই আমলের কারণে দুনিয়াতে চলাফেরা করো, তোমার পায়ের প্রেমের ঢঙ্কা এসে আসমানের মধ্যে জান্নাতের ভিতরে বাজে, তার কারণটা কি? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি এমন কোন আমল করি না, তবে আমার চেহারাটা দেখতে সুন্দর না, আমার দাঁতগুলা হলো উঁচা উঁচা, আমি প্রত্যেক দিন এমন একটা জায়গায় আপনার সামনে ইকামত দেই, আর ওই মেহরাবে অন্য কেউ ইমাম নয়, ওই মেহরাবের ইমাম হলেন আপনি, রহমাতুল লিল আলামিন। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। দুঃখে থাইকাও উম্মত বলে নাই, সুখে তাইকাও নবী উম্মত বলে নাই। আমার নবী যেই মাত্র শুনছে আমার আল্লাহ নবীরে নেওয়ার জন্য বাড়াইছি, আমার নবী খুশি হওয়ার কথা ছিল, কিন্তু আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করল। আমি তাহিরির যদি এই মুহূর্তে কই রাষ্ট্রপতি দেখা করার জন্য, আমি আনন্দে দৌড়াইয়া যামু, গর্ব তোর ফালাই দিয়া যামুগা। রাষ্ট্রপতি আমারে যাইতে বলছে খুশি আত্মহারা, আর স্বয়ং আল্লাহ নবীরে দিদার দিতে চায়, আমার নবী চোখের পানি ফালাইয়া কান্দে। জিব্রাইল কই, নবী গো, কত নবী আল্লাহর দেখতে চাইছে, দেখা দেই না, আপনি কান্দেন না, আজকে তো আপনার আনন্দ হওয়ার কথা। আমার নবী বলে, জিব্রাইল, আমি নবী তো কালিমুল্লাহ নয়, আমি নবী তো রুহুল্লাহ নয়, আমি নবী তো সফিউল্লাহ নয়, আমি নবী কইলাম হাবিবুল্লাহ। আমি যদি আল্লাহর দিদারে চলে যাই, তাহলে আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? আর জোরে জোরে আল্লাহু আকবার। এই সাউন্ডটা ঠিক করো, খুব হার্ড হয়ে গেছে। এই জন্য আমার যুবক ভাইরা, চিকন করে একটু তুলে দাও। আমার যুবক ভাইরা, আমার নবী চোখের পানি ফালাইয়া কানলো, কিন্তু আমার নবী, আপনার নবী কান্দে। জিব্রাইল আলাইহিস সালাম কয়, নবী গো, ও মায়ার নবী কান্দেন কেন? কয়, আমি চইলা গেলে আমার উম্মত আমি কোথায় রাখিয়া যামু রে, আমার উম্মত আমি কোথায় রাখিয়া যামু? যেই নবীটা তোরা একটা সেকেন্ডের জন্য ভুলে না, এই নবীরে কেমনে বান্দা বইলা দেখো। আমার নবী যখন এই কথা বইলা চোখের পানি ফালাইয়া দিল, আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল,
আমার বন্ধু নবীরে বলে দে, বন্ধু যেন উম্মতরে নিয়ে একটা সেকেন্ডের জন্য চিন্তা না করে। আমি আল্লাহ আমার বন্ধুরে আনবো আমার দিদারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীর উম্মতের জিম্মাদারি নিয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুরে আমার দরবারে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর উম্মতের আমল নামায় একটা গুনাহও লেখা হবে না। নবী জমিন থেকে উপরে যাবে গো, আমার নবী উম্মতের কি ফাইসালাটা আদায় করে নিলেন। এরপরে আমার নবী খুশি হয়ে একটা হাসি মারলেন। আমার নবীর বদন মুবারকে জামা মুবারক গুলো লাগাইল। জামা মুবারকটা জানে কেমন সুন্দর, কেমন সুন্দর জানে লাগছে আমার নবীরে। এখন আমি প্রশ্ন কইরা যাই, আল্লাহ যে মেরাজের পোশাক পাঠাইয়া নবীরে নিয়ে গেছে, আল্লাহর বানানো পোশাকটা এখনো দুনিয়াতে আসছে কিনা, নাকি আল্লাহ বা রাইখা দিছে, নাকি নবীর সঙ্গে দিয়া দিছে? এই পর্যন্ত কত মানুষ হজে যায়, আমার দিয়ে এই কথাটা আজ পর্যন্ত কইতে পারলো না। কত কিছু নবীর জাদুঘরে দেখে, নবীর চুল মুবারক দেখে, পাগড়ি মুবারক দেখে, তাইলে মেরাজের পোশাকটা কোথায় আছে? বোঝার খবর নাই। যদি আল্লাহ রাইখা দেয়, কেন রাইখা দিল? যদি আল্লাহ দিয়া দেয়, তাইলে কোথায় রইল? নবী মেরাজে যাওয়ার সময় এমনি এমনি গেছে, নবী আসার সময় কেমনে আইছে? মৌলবীরা দিয়ে যাওয়ার ওয়াজ করে, আসার ওয়াজ দিয়ার করে না। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? তাহিরের দোষ এটাই, একটু হাকিকত বাঙ্গালাই, একটু ভিতরে ঢুকি দিকই এরার শৈলে এরা মাথা ধরে না, এরার মাথা ধরে না। ধরবো কেমনে? ধরবো কেমনে? ধরতো কেমনে? খালি মন ফেরতে হে এত্তাইন না খাইতো, হেত্তাইন না খাইতো, টাইন না খাইতো, গুইরা খাইতো। কিরে রে, এই গুইরা খাইতে গেলে মসজিদের টেহা রাস্তাত খারিয়া খারিয়া তোলে। এইটা করতে 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 শেষ পর্যন্ত মসজিদের জায়গাটাকে একটা ভিক্ষায় পরিণত করেছে। মসজিদের জায়গাটাকে এমন একটা জায়গায় নিয়ে ভালাইছে। আর না হয় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সেদিনে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশে মডেল মসজিদ করেছেন, প্রত্যেকটা এলাকায় এলাকায় মসজিদের প্রতি আপনি ব্যক্তিগতভাবে সুনজর দেন। এই কতগুলা মৌলবী এই মসজিদের জায়গাটাকে একবারে এমন একটা জায়গা নিয়ে ভালাইছে, মানে মনে হয় যেন একবারে আমরা যেন একবারে চূড়ান্ত এমন বাদ গেছি গা, মনে হয় যেন 2টা 5টা 10টা এইভাবে তুলতে হুজুররা বলে লাস্টে আমরা মাইক গিয়া। কিরে, কারণটা কিতা? সমাজের মানুষ সচেতন হন। সমাজের মানুষ যেখানে মসজিদ দরকার হয় সবাই মিলেমিশে আন্তরিকভাবে আল্লাহর ঘর মসজিদ প্রতিষ্ঠা করেন। আপনার বিল্ডিং তো আপনি ঠিকই করেন, প্রত্যেকটা মসজিদের জন্য সক্রিয় ভূমিকা পালন করা দরকার, ঠিক কিনা বলেন? এক শ্রেণী মানুষ এই জায়গাটাকে একদম লোকাল বানায় ফেলাইছে। যেমন ভাবে তবলিগ শব্দটা লোকাল বানাই ফেলাইছে, ঠিক এই জিনিসটা লোকাল বানায় ফেলাইছে। এই জায়গা যে কত সম্মানী জায়গা, প্রত্যেকটা মানুষের দায়বদ্ধতা থেকে সেই মসজিদগুলো হয়ে যেত। এই জায়গাগুলোর এখন বিভিন্ন ভাগে বিভক্ত করে ফেলাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? খুব সাবধান, খুব কেয়ারফুল। আমার নবী আপনার নবী ড্রেস মুবারক পরেছে। আমি একটু হাকিকত ধরে কথা বলি, এর জন্য সবার প্রবলেম হয়। খুব সাবধান। আমার নবী জামা মুবারকটা পরে, আমি বলছিলাম ওয়াজের শুরুতে আমি জানি মাঝখানটা বলতে পারবো না, এই জন্য এখন বলি, দেখি আপনাদের মনে আছে কিনা। বলুন তো, ড্রেস মুবারক পইরা রসুল যে গড় থেকে বের হয়েছে, বাবা লাঠিরা দেন তো, রসুল যে গড় থেকে বের হয়েছে, যে রুট ম্যাপটা বানাইছে, এই রুট ম্যাপটা তো সোজা, ঠিক না? এই রুট ম্যাপটার মধ্যে একজন নবীর রওজা পড়ছে। বলুন তো নবীর নাম কি? এখন কি আমার বুঝাইতে অসুবিধা হইছে? ওই শুরুতে কথা কয়ে না বুঝাইলে এটা আমার বুঝান লাগলো। আমি তো এখানে আসমু, লাস্টে আবু জাহিলের কাছে যামু, এই জন্য বইলা রাখছি, আগে ঘটনাটা টাচ দিয়ে রাখছি। শুধু মনে রাখবেন, ওই রুট ম্যাপে কোন নবীর রওজা পড়ছে? এই ফুলাভান্ডি কই? তোর আওয়াজ কর, অস্তি কই? মুসা নবী কি নরম নবী না গরম নবী? কথা কেন, নরম নবী না গরম নবী? কেমন গরম? আজরাইল রে তাফরা মাইরা চোখ ফলাই দিছে। আজরাইলের চোখটা ইহানে ঝুলতেছে, এমনি ঝুলতেছে। আজরাইল আল্লাহ তুমি জান না হইনা কেমনে এমন নবীর কাছে পাঠাইলা?
আমি গেছিলাম নবীর রুহ কবজ করতাম, উনি উল্টা রেডি হইছে আমারও রুহ কবজ করতো। আল্লাহকে আবার যাকো, আল্লাহ আমি আর হন যাইতাম না, আল্লাহ ও আমার পক্ষে সম্ভব। এই মুসা নবী অনেক গরম নবী। আমার দেশের পোলাপান দেখবেন টাকার মধ্যে মোবাইল নাম্বার ফাইলে রাত্রে 12টার পরে নাম্বারে ফোন দেয়। এই ফোন কেন দে জানেন? দেখে ওই সুইটি ধরে কিনা। যদি কোনো পুরুষ ধরে বলবে যে মানিক নিরে, ওই পুরুষে কর না মানিক না, এটা কোন জায়গা? ও না, আমি আমার বন্ধুরে ফোন দিছিলাম। হ্যাঁ, আর যদি ওই তাইনে দৈরালা রাত্রে ফোন দেওয়ার পরে, ও না এমনিতে টাকাতে নাম্বারটা পেয়েছিলাম তো তাই একটু দেখলাম কার নাম্বারটা। আর যদি মোবাইলে একটা ফেসবুক একটা মেয়ের আইডি দেখে রিকোয়েস্ট পাঠায় অ্যাকসেপ্ট করলে আবার মেসেঞ্জারে মেসেজ করে হাই, ভদ্র মেয়ে হলে বলে আমি নাই, আর অভদ্র হলে খবর নেই আপনি কে। আমি স্টুডেন্ট, আমি কলেজে পড়ি। এরপরে সালেম, এরপরে কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। কোথায় বাসা? এমন জায়গায় বাসা। আচ্ছা যদি কিছু মনে না করেন, মেসেঞ্জারে তো অনেকদিন ধরে কথা বলি, একটু কি অডিওতে কথা বলা যাবে? পরে ফোন দিয়ে কনফার্ম করে আসলে এটা মেয়ে কিনা। যখন বলে যে আসসালামু আলাইকুম, হ্যাঁ বুঝা ভালো হয়েছে এটা মেয়ের আইডি। পরে এখন কনফার্ম হওয়ার পরে রাত্রে আবার 5 দিন পরে কয় আপনারা তো অডিও কলে কথা বলছি, যদি কিছু মনে না করেন একটু কি ভিডিও কলে দেখা যাবে? ভিডিও কলে দেখে মুসা নবী আল্লাহর কাছে অডিওতে কথা কয়। আল্লাহ হইলো 70,000 নূরের পর্দার ভিতরে। লাস্টে মুসা নবীকে আল্লাহ বহুত কথাই তো কইছি, একটু কি আপনারা দেখতাম পারি? কথা কল লাগে, একটু কি দেখতাম পারি? এরপরে আল্লাহ কইছে না, সম্ভব না। তো ওই মুসা নবীর রওজার ভিতর উপর দিয়া আমার নবীর রওজা মুবারক মেরাজের রুট ম্যাপটা বানাইছে একটাই কারণ, আমার আল্লাহ মুসা নবীর কয় এই মুসা একবার তাকায়া দেখ। আমার নবীকে আমি যখন মুসা নবীর রওজা দিয়ে রওনা দিছি, আমি দেখতেছি মুসা নবীর রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়তেছে। কি পড়তেছে? আহলে হাদিসের একজন বক্তা আছে, নাম হইল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমরা দেশের কিছু পোলাপান আছে কলেজ ইউনিভার্সিটির, হেরা করে হের লাগে ভাগ হয়ে গেছে গা। যেই লোকটা নবীর জাত বিশ্বাস করে না, তার লাগে যদি ভাগ হলো তাইলে তোমরা কম জাত হইবা। যে নবীর জাত বুঝে না সে আসলে কম জাত, ঠিক কিনা বলেন? এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলছে আমার নবী রওজাতে মরা অবস্থায় পড়ে রইছে। তো আমার নবী কি মরা না জিন্দা? আপনারা যে আমার লগে চেতেন, আমি কিন্তু দলিল ছাড়া কথা বলি না। আর আমার একটা সাহস আছে যে আমি তাহিরি মইরা যামুগা মাগার জান্না সত্য গোপন করতাম না। এবার আমার দাওয়াত দোক আর না দোক, আর আমি দাওয়াতের লেগে ওয়াজ করিও না। আমি যখন 14 বছর আগে, ওই 2008 সালে হয়ে গেছে, আজকে 14 বছর হয়ে গেছে গা, ওই সময় যে ওয়াজ করছি নতুন অবস্থায় কাউরে ছাড় দিছি না। কথা কন ঠিক না বেটে? এখন তো আল্লাহ বাসালে রাস্তাঘাট চিনি ওই ঠিক নি, এখন তো মোটামুটি চিনি ওই টানে ফাঁসে নেগা 10-এ। তো আপনি কাইন্দা লাভ কি? কোনো কাইন্দা লাভ নাই। যারা না ঘৃণা করে আমার, এদেরকে নিয়ে আমি ভাবি না। যারা আমারে ভালোবাসে নৌকাতে আইসা, আমি তাদেরকে নিয়ে এখন ব্যস্ত আছি। কথা কন ঠিক না বেটে? হাত তুলে বল ঠিক কি না বলো। রাখ রাখ আরে রাখ, আরে জহির রাখ, 37 পরে। কিন্তু আমার কথাটা সঠিক কিনা বলেন? আচ্ছা কি আপনার শরীরে রক্ত আসেনি? রক্ত আসেনি? রক্ত যেদিন ফানিয়ে যাইব গা, এটা মরণের সময়। মনে রাখেন, তাজা রক্ত ফানিয়ে যাইব মরণের সময়। হাতের জোড়া জোড়া খুললে যাইব মরণের সময়। রগগুলা ছিঁড়ে যাবে মরণের সময়। কিন্তু মনে রাখো, তোমার সামনে যদি নবী দাঁড়াই থাকে তোমার কিচ্ছু হবে না। তো সেই নবীটা যদি কই মরা অবস্থায় পড়ে রইছে, কেউ মনে মানে? তাহলে আপনার শরীরে যদি রক্ত থাকে, থাকা অবস্থায় প্রতিবাদ করেন। রক্ত ফানিয়ে গেলে প্রতিবাদ করার সময় নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই আহলে হাদিস হেতে বলতেছে আমার নবী বলে মরা অবস্থায় পড়ে রইছে। আর নবীর রওজা মুবারক বলা যেত না, কবর বলতো। দেখছেন আলামতরা হাদিস শরীফের মধ্যে আছে যে এই কবরে ইমানদার প্রেমিকরা যায়, এটা হয়তো হয় জান্নাতের বাগান রওজা, আর না হয় জাহান্নামের একটা গর্ত। ওইলে জাহান্নামের গর্ত, আর নাইলে রওজা। তো নবীজি কি রওজা মুবারকে জিন্দা না মরা?
তো সেই নবীরে কি রওজা মুবারক কইলে কি অসুবিধা দিব? বাড়ি এত তুচ্ছ তাচ্ছিল্যের কথা বলে এই জন্য আমরা বরদাস্ত করতে পারি না। মুসা নবী রওজার ভিতরে কি ঘুমাই রইছে না দাঁড়ায় নামাজ পড়তেছে? তো মুসা নবী রওজার ভিতরে কি জিন্দা? এই রুটম্যাপটা দিয়া নেওয়ার মূল কারণ হইলো আল্লাহ বুঝাইছে, ও মুসা তাকায় দেখ আমার হাবিবুল্লাহ কারে কই। একটু মুসা নবীরে আল্লাহ মিস কল দেওয়াইছে যে আমার হাবিবরে আমি কত ভালোবাসি। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না?